শ্রীকৃষ্ণকে একমাত্র কাণ্ডারি জেনে, একমাত্র পথ প্রদর্শক জেনে তার নির্দেশ মতো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং পরিশেষে জয়ী হয়ে হস্তিনাপুর রাজ্য তারা অধিকার করতে পেরেছিলেন। আমরাও যদি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী এই সংসার কুরুক্ষেত্র থেকে পরিত্রাণ পেতে চাই, আমাদের উচিত ভগবানের কথা মতো, ভগবানের দিক নির্দেশনা মতো আমাদের চলাফেরা করা। এখন সমস্যা, ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। আমরা ভগবান শ্রীকৃষ্ণের একসময় পূর্ণ সান্নিধ্যে ছিলাম যতদিন মাতৃগর্ভে ছিলাম। আসার পর আমার আমিত্বতে আমরা বদ্ধ হয়ে আছি, মায়ায় ভুলে আছি, ভগবানকে ভুলে আমরা আমাদের মতো করে চলার চেষ্টা করছি, প্রয়াস করছি। আর এই ভুল পথে আমরা চলছি। এই ভুল পথ থেকে সংশোধন বা ফিরিয়ে নেবার জন্যই আপনারা আজ একটা মহতী অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। এই জন্য আবারও আপনাদের চরণে স্মরণ নিলাম। ভগবান শ্রীকৃষ্ণ 18টি অধ্যায় আমরা যারা হরিনাম জপ করি, অনেকে বলে থাকে যে হরিনাম জপ করতে হবে, এমন কথাটি গীতায় কোথাও লেখেনি। কথাটা কি ঠিক? হরিনাম জপ করতে হবে কথাটা কি গীতায় আছে? হানা বলবেন তো? আমি একটু বলি, যদি গীতায় না থাকে হরিনাম জপ করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আর যদি গীতায় থাকে, আর আমরা যারা গীতা মানবো অবশ্যই তাদেরকে হরিনাম জপ করতে হবে। সেই প্রসঙ্গে একটা শ্লোক আছে, সেটি 10ম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক নম্বর 25। প্রত্যেকের ঘরে গীতা আছে, আমার সামনেও একটি আছে। এই 25 নম্বর শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলেছেন, মহর্ষি নাম ভিগু অহম অস্মি এক অক্ষর যজ্ঞ নাম জপ যজ্ঞস্মি স্থাবর জঙ্গন নাম হিমালয়। সংস্কৃত হলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলছেন মহর্ষি নাম ভিগহম, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ভগবান শ্রীকৃষ্ণ এই জীব এবং জগৎ সৃষ্টি করবার দায়িত্ব প্রথম ব্রহ্মাকে দিয়েছেন। তাই আমরা সনাতন ধর্ম মতে জানি আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাই ব্রহ্মা 10 জন মানুষ পুত্র সৃষ্টি করেছিলেন, তার মধ্যে একজন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন ভৃগু ঋষি, যার পদচিহ্ন এখনো বিষ্ণুর বক্ষে রয়েছে। এই জন্য বলছে মহর্ষি নাম ভিগু হম। হে অর্জুন, তুমি যে ভৃগু ঋষির কথা আমি তোমাকে বলছি, সে ভৃগু ঋষিও আমি। গিরম এক অক্ষরম, আমি একটা অক্ষরের প্রতিনিধিত্ব করে থাকি, সেটা হচ্ছে ওম। ওম কথা উচ্চারণ করলে ভগবানের পূর্ণ নামটি উচ্চারিত হয়ে যায়। পরে বলছে যজ্ঞ নাম ও জপযজ্ঞ, যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে জপ যজ্ঞটাই শ্রেষ্ঠ। আপনারা গৃহে গিয়ে গ্রন্থ খুলে দেখবেন, ছয় থাকে এখনো আপনারা গ্রন্থ খুলে দেখতে পারেন। যজ্ঞ নাম জপযজ্ঞ, যত প্রকারের যজ্ঞ আছে তার মধ্যে এই যজ্ঞ অর্থাৎ জপ যজ্ঞটাই শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। কেন করেছেন? যজ্ঞ শব্দের অর্থ যদি আমরা একটু জানি, তাই যজ্ঞের শব্দের অর্থ কৃষ্ণ ভাবনামিত কর্ম। যখন আপনি দান করবেন সেটা হয়ে যাবে দান যজ্ঞ, যখন আপনি ভগবানের ধ্যান করবেন সেটা হয়ে যাবে ধ্যান যজ্ঞ, যখন আপনি জপ করবেন সেটা হয়ে যাবে জপ যজ্ঞ। এইরকম কৃষ্ণ ভাবনামিত সমস্ত কর্মই যজ্ঞের মধ্যে পড়ে। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এই সমস্ত যজ্ঞগুলো করতে গেলে অনেক সময় হিংসার আশ্রয় নিতে হয়। যেমন যজ্ঞে পশু বলিরও বিধান দেওয়া আছে। যে পশু বলি দিয়েছিলেন কে? রাজা পুরঞ্জন। তার পিতৃপুরুষের উদ্ধারের জন্য রাজা পুরঞ্জন যজ্ঞে পশু বলি দিয়েছিলেন। দেবর্ষি নারদ ভাবলো রাজা পুরঞ্জন ভুল পথে চলছে। দেবর্ষি নারদ এসে রাজা পুরঞ্জনকে জানালেন, হে রাজা মশাই, আপনি যে পথ অবলম্বন করেছেন এটি সঠিক না। যজ্ঞ পশু বলি দিয়ে পিতৃপুরুষের উদ্ধার কখনোই সম্ভব না। তুমি চেয়ে দেখো, যে পশুগুলো যজ্ঞের উদ্দেশ্যে তুমি বলি দিয়েছো তোমার পিতামাতার বা পিতৃপুরুষের উদ্ধারের জন্য, তারা তোমার স্বর্গদ্বারে দাঁড়িয়ে আছে, তোমার মৃত্যুর জন্য তারা অপেক্ষা করছে।
রাজা পুরন্দর বুঝতে পারলেন আমার পথটা সঠিক না। দেবশ্রী নারদের কাছ থেকে পরামর্শ নিলেন, সিদ্ধান্ত নিলেন যে এই পিতৃপুরুষ মাতৃপুরুষ অর্থাৎ এই জীব জড় জগৎ থেকে পরিত্রাণ পাবার একটাই উপায়, সেটি হচ্ছে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম। এই মাত্র চাই, সংসার অজিনিতে আর কোনো বস্তু নাই। আমরা সংসারে এসে পড়েছি, এখান থেকে পরিত্রাণ পাবার, উঠে যাওয়ার একটাই পথ, সাধু সঙ্গে কৃষ্ণ।